পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে ক্রমাগত। ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে যুদ্ধ। ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে নতুন পরিকল্পনা সাজাতে ব্যস্ত হামাস, হিজবুল্লাহ, হুথি আর ইরাক সিরিয়ার প্রতিরোধ গোষ্ঠীর অন্যতম পৃষ্ঠপোষক ইরান। লেবাননে বিমান হামলা করে ইরানকে আরও রাগিয়ে দিয়েছে ইসরায়েল। ইরান এখনও তার প্রক্সিদের দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়াটাকে শ্রেয় মনে করছে, নিজে এখনও দৃশ্যপটে এগিয়ে আসছে না। চারদিক থেকে হামলার পর হামলা করে ইসরায়েলকে দৌড়ের উপর রেখেছে হামাস, হুথি, হিজবুল্লাহ আর ইরাকি প্রতিরোধ গোষ্ঠী। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক বাহিনীর পর্যবেক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। ইরানপন্থী ইরাকের সশস্ত্র এই গোষ্ঠী হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। গত বছরের 7 অক্টোবর গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসলামী রেজিস্ট্যান্স ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। তারা ইসরায়েলি বাহিনীর উপর হামলা বাড়ানোর অঙ্গীকার করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোনগুলো সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু তারা সেগুলো বাধা দিতে সক্ষম হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসলামী রেজিস্ট্যান্সের পক্ষ থেকে বলা হয়েছে, তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জর্ডান উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একটি অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে। ড্রোনের আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হামলার বিস্তারিত তথ্য তারা জানায়নি। হিব্রু সূত্রগুলিও স্বীকার করেছে, অধিকৃত বিসান অঞ্চলে অনুপ্রবেশ করার পরে দখলদার শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনটিকে লক্ষ্যবস্তু করেছিল, কিন্তু তারা এটিকে গুলি করতে ব্যর্থ হয়। ইরাকি রেজিস্ট্যান্স তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ড্রোনের ছবি পোস্ট করেছে, যার শিরোনাম এবং পৃথিবী তার বোঝা ফেলে দেয়। গত সপ্তাহে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী প্রতিরোধের 4টি অভিযান চালায়। ওই হামলার মধ্যে 3টি ড্রোন ব্যবহার করে অধিকৃত হাইফাতে অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করে। চতুর্থ অভিযানটি জর্ডান উপত্যকায় ইসরায়েলের সামরিক অবস্থানকে টার্গেট করে। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর লেবানন, ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে প্রায় প্রতিদিন কামানের গোলা ও ভারী অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। এদের মাঝে হিজবুল্লাহ ও হুথি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে।